করে নিব, ঠিক আছে, হাইড করে আচ্ছা আমি এখানে রাখছি। ওকে, এখন আমরা কি করব, আমরা হচ্ছে এটাকে আমাদের বাকি কাজগুলোকে করে ফেলবো। সো আমরা এটা ডকুমেন্ট সেটআপটা নিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা আমাদের বাকি কাজটা করব। ফার্স্টে হচ্ছে আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, এখান থেকে আমরা হচ্ছে দিয়ে দিলাম 3.75 ইঞ্চেস বাই 2.25 ইঞ্চেস, ওকে দিলাম। এবার আমরা কন্ট্রোল অল দিব, কন্ট্রোল অল দিয়ে আমরা হচ্ছে মুভ টুলে যাব, মুভ টুলে গিয়ে সেন্টার অ্যালাইন করে দিব, একদমই সেন্টার অ্যালাইন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। আচ্ছা এটাকে আমরা হোয়াইট করে দিব, ঠিক আছে। আমরা হোয়াইট কিভাবে করব, আমরা লেয়ারে যাব, লেয়ার থেকে এখানে ক্লিক করে এটাকে আমরা হচ্ছে একটু আগের যে কালারটা নিয়েছিলাম সেই কালারটা নিয়ে নিব, দিয়ে এরপর হচ্ছে আমাদের ডান। এইবার আমাদের বাকি অংশটা, এখন আমরা এটাকে চাইলে সেভ করে ফেলবো, কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস দিয়ে আমরা হচ্ছে আমাদের ডিজায়ার প্লেসে চলে যাব। চলেন আমরা ডিজায়ার প্লেসে চলে যাই, আমাদের ডিজায়ার প্লেস ছিল এখানে, ঠিক আছে, আমরা সেভ দিয়ে দিলাম। ওকে, সো আমাদের সেভ ডান। এখন আমাদের কি করতে হবে, দুইটা এরকম কালারের চতুর্ভুজ নিতে হবে, ঠিক আছে, দুইটা কালারের। আমরা এখান থেকে মার্কেট টুলটা নিলাম, মার্কেট টুলটা নিয়ে আমরা হচ্ছে এইভাবে জাস্ট ড্র করব, ঠিক আছে, জাস্ট আমরা একটা ড্র করব। ওকে, সো আমি এরকম একটা ড্র করলাম, ড্র করে কন্ট্রোল ডিলিট, অল্টার ডিলিট, বাট অল্টার ডিলিট প্রেস করার আগে আমরা একটা কাজ করবো, আমরা লেয়ারটাকে ওপেন রাখবো, লেয়ারটাকে ওপেন রেখে একটা নতুন লেয়ার নিয়ে নিব। তো সেখান থেকে অল্টার ডিলিটটা প্রেস করব। ওকে, সো আমাদের কালারটা ডান। আমরা ডিসিলেক্ট করে দিব, ডিসিলেক্ট করে দিয়ে আমরা হচ্ছে মুভ টুলে চলে যাব, মুভ টুলে গিয়ে এটাকে একটা অল্টার চেপে ধরে কপি করব, এই যে এটাকে জাস্ট অল্টার চেপে ধরে একটা কপি করব। তো কপি করে এদিকে নিয়ে আসলাম। আচ্ছা আমরা হচ্ছে এদিক দিয়ে নিতে পারছি না সাম রিজন, সো আমি এটাকে ওপেন করলাম, এটাকে ওপেন করে কন্ট্রোল জিরো দিলাম, কন্ট্রোল জিরো দিয়ে এবার এটাকে আমরা হচ্ছে মুভ করে ফেলবো, ঠিক আছে। মুভ করে আমরা একটা লেয়ার সিলেক্ট করি, ধরেন আমি হচ্ছে পুরোটাকেই সিলেক্ট করি, কন্ট্রোল অল দিই, কন্ট্রোল অল দিলেই হয়ে যাবে আমাদের সিলেক্ট। তো মুভ টুল থেকে আমরা হচ্ছে মিডল অ্যালাইন বরাবর করে দিই, ঠিক আছে, এটাকে মিডল অ্যালাইন বরাবর করে জাস্ট ওকে ডান। এবার আমরা কন্ট্রোল ডি দিয়ে দিই, ডি দিলে আমাদের হয়ে যাবে। এখন আমাদের মিডল বরাবর চলে এসেছে, মিডল বরাবর চলে আসার পরে আমাদের কাজ হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এবার এখানে আমরা যেটা করেছিলাম যে আমাদের একটা লোগো বানিয়েছিলাম, লোগোটা আমরা আবার একটু নিব, ঠিক আছে। আমরা আবার পলিগন টুলে ফিরে যাব, পলিগন টুলে ফিরে গিয়ে আমরা হচ্ছে পলিগন টুলটা নিব, একটু যাতে সমান সমান হয়, আমরা একটু বাড়ায় নিই। ওকে, আমাদের পলিগন টুলটা চলে এসেছে। এইটার এবার আমরা কি করব, আমাদের হচ্ছে আউটলাইনটা থাকবে হচ্ছে এই কালারের, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সাদা কালারের, ঠিক আছে। আমরা এই কালারটা হচ্ছে কপি করে নিই, চলেন আমরা কপি করে নেই, আবারও কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের হোয়াইট কালার থাকবে, ঠিক আছে, হোয়াইট কালার। আর আমাদের এই স্ট্রোক কালারটা থাকবে ওই কালারটা, ঠিক আছে। তো আমরা যদি স্ট্রোক কালারটা বসাইতে যদি না পারি, আমরা হচ্ছে কালার পিকারে ক্লিক করে সেম এইখানে ওই কালারটা পেস্ট করে দিব, পেস্ট করে ওকে করে দিলাম, আমাদের হয়ে গেল, জাস্ট ডান, ঠিক আছে। তো আমাদের যেহেতু এটা ডান হয়ে গেছে, এখন আমরা হচ্ছে এটার একটা কপি নিয়ে নিব। আমরা মুভ টুলে চলে যাব, মুভ টুলে গিয়ে আমরা এটার একটা কপি নিয়ে নিব। আচ্ছা কপি নেওয়া লাগবে না, আমরা কন্ট্রোল জে করে দিই, কন্ট্রোল জে দেওয়া মানে হচ্ছে কপি, কন্ট্রোল টি দিয়ে দিব, কন্ট্রোল টি দিয়ে এটাকে হচ্ছে ছোট করে দিব যাতে বোঝা যায়। আমরা ছোট করে এন্টার করে দিব। এখন দুইটাকে আমরা গ্রুপ করে দিব, ঠিক আছে, শিফট ধরে উপর নিচে আমরা লেয়ার ধরে কন্ট্রোল জি চাপলাম, এটা আমাদের এখন লোগো হয়ে গেছে, ঠিক আছে, লোগো। ওকে, আমাদের ডান, আমাদের আচ্ছা একটু ওয়েট। সো ওকে, সো এখন আমরা এটাকে যেহেতু গ্রুপ করে দিয়েছি, এখন আমরা এটাকে চাইলে যে কোনো জায়গায় আমরা মুভ করতে পারি। সো আমি চাচ্ছি যে এটাকে সেন্টার অ্যালাইন করে দিতে, সো আমি কন্ট্রোল অল দিলাম, কন্ট্রোল অল দিয়ে আবার হচ্ছে আমরা সেন্টার অ্যালাইন করে দিব।
সো আমাদের সেন্টার এন্ড মিডল অ্যালাইন হয়ে গেল। আচ্ছা সেন্টার, এটা সেন্টার করে দিই, উপরে নিয়ে যাবো, ঠিক আছে, বেশি উপরে নেওয়া হয়ে গেছে। আচ্ছা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে আমরা হচ্ছে এটাকে এইখানে এনে দিলাম, ঠিক আছে। এইবার আমাদের কাজ হচ্ছে আমাদের এই যে মাঝখান, ও আচ্ছা মাঝ বরাবর থাকবে, তো আমি ঠিকই ছিলাম। ওকে, সো ডান। আমাদের কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে এটাকে হচ্ছে আমরা যদি কন্ট্রোল টি দেই আমরা গ্রুপটাকে ছোট করতে পারবো, ঠিক আছে, আমরা ছোট করে দিচ্ছি, এন্টার দিলাম। একটু উপরের দিকে উঠাই, হ্যাঁ, বেশি মিডলে রাখার দরকার নেই। ওকে, এইবার আমরা যেটা করব এটা হচ্ছে আমাদের এই লেখাটাকে আবার নিব, ড্রিম স্টুডিও ভিজুয়াল আর্ট এন্ড ডিজাইন, এটাকে আমরা আবার নিব, ঠিক আছে। চলেন আমরা আবার নেই, টাইপ টুলটা নিলাম, এখানে রাখলাম, আমাদের হচ্ছে ডিজাইন স্টুডিও, হ্যাঁ, অল ক্যাপ। ডিজাইন স্টুডিও আমরা যদি কন্ট্রোল অল দেই, দিয়ে আমরা যদি এটাকে বোল্ড করে এক্সট্রা বোল্ড দিয়ে দিই 12 পয়েন্ট, কালারটা যদি ডাবল ক্লিক করে ব্ল্যাক করে দেই আমাদের হয়ে গেল। এবার আমরা চাইলে এটাকে এখানে রাখলাম, এটার একটা কপি নিয়ে নিই, অল্টার চেপে ধরে ঠিক এটার নিচে বরাবর কপি রাখলাম, এটার উপর ডাবল ক্লিক করলাম, হচ্ছে ভিজুয়াল VISUAL ভিজুয়াল আর্ট অ্যান্ড আচ্ছা একটু আমি দেখে আসি, ভিজুয়াল আর্ট অ্যান্ড ডিজাইন, আর্ট অ্যান্ড ডিজাইন। ওকে, এটার একটু আমরা পয়েন্ট কমিয়ে দিই, ফার্স্ট আমরা পয়েন্ট কমিয়ে দিই, ধরেন আমরা 10 দিলাম, এক্সট্রা বোল্ড থেকে আমরা হচ্ছে রেগুলার করে দিই, আচ্ছা আর একটু কমাই, 9 করে দিয়ে দেখি, ওকে 9 আমাদের ডান, ঠিক আছে। সো হয়ে গেল আমাদের দুইটা। এবার আমরা এটাকে কি করব, আমরা এগুলাকে হচ্ছে সিলেক্ট করব, শিফট ধরে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার টাইমিংটা কতক্ষণ, ওকে সমস্যা নেই, আমরা হচ্ছে সিলেক্ট করব, এরপরে আমরা অ্যালাইন করে দিব মিডল বরাবর, ঠিক আছে, মিডল বরাবর অ্যালাইন করে দিব, অ্যালাইন করে দিয়ে এগুলাকে হচ্ছে একটা গ্রুপ, আন্ডার গ্রুপ করে দিব, ঠিক আছে, লোগো এন্ড ইনফরমেশন, কন্ট্রোল জি, গ্রুপের নাম দিব লোগো এন্ড ইনফরমেশন, লোগো এন্ড ইনফো। ওকে, এবার আমরা এটাকে চাইলে মুভ করার দরকার নেই, যেমনটা আছে এমনই থাকবে। সো আমাদের ডিজাইন কিন্তু অলমোস্ট ডান, আমরা চাইলে এটাকেও সেভ অ্যাজ করে দিতে পারি, সেভ অ্যাজ, আমরা যা আছে সব সেভ করে দিলাম রিপ্লেসে। ওকে, সো আমাদের এটা সেভ শেষ। সো এইটাকে কিভাবে মকআপে বসাবেন, আমাদের মকআপের একটা ভিডিও আছে, চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। সো মকআপের ভিডিওটা আমি তো দিয়েই দিয়েছি। সো আজকের মতন এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম। ভিডিওটা অফ করে দিই।